বৃত্তাঙ্গুল আছে না? জি। বৃত্তাঙ্গুলের মাথা 20। শাহাদত আঙ্গুল আছে না? জি। শাহাদত আঙ্গুলের একবারে নিচে গোড়ায় রাখবে। আচ্ছা। হ্যাঁ। মানে যেটাকে আমরা গণনা করে 13 যেখানে গণনা করি, জি জি আমরা স্বাভাবিক 13 কোনটা কোন জায়গায় হয়? ওই যে বৃদ্ধ আঙ্গুলের গোড়া যেটা বৃদ্ধাঙ্গুলের মাথা শাহাদত আঙ্গুলের গোড়ায় লাগে, তাহলে 13 হয় না? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে 13 যেটা 13 এটা হলো 50-এর ঘর, ঠিক আছে? এটা হলো 50। এরপরে কনিষ্ঠ আঙ্গুল, অনামিকা আর মধ্যমা তিনটা আঙ্গুলকে যেমন ইশারা করার সময় যেমন মুষ্টিবদ্ধ করে না, মানে আঙ্গুলের গোড়ায় রাখে মাথাগুলোকে, এমন তিনটা আঙ্গুলকে গোড়ায় রাখবে। তিনটা আঙ্গুলকে যদি গোড়া রাখা হয় তাহলে এখানে হলো 1 2 3 3। হ্যাঁ হ্যাঁ। আর আগে ছিল ওটা ছিল কত? 50। যেটা 50 50 আর 3 কত? 53। এই যে হাতকে 53 বানানো, এটা একটা বর্ণনা। তবে বেশি মানে মুখতাবি বা যেটা প্রাধান্য বেশি পাই সেটা হলো যে যেটা আগে বলছিলাম ওটা বেশি প্রাধান্য পাই। ঠিক আছে, এটা হলো 53। এখন এইভাবে মনে করেন 1 থেকে 100 পর্যন্ত আঙ্গুল দ্বারা গণনা আছে। এটাই আসলে মূল হলো এটা সাহাবায়ে কেরামের যুগে বা হাদিস দ্বারা যেটা প্রমাণিত, হাদিস দ্বারা যেটা পাওয়া যায় সেটা হলো এটা আঙ্গুল দ্বারা, পুরো আঙ্গুল দ্বারা গণনা, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত। এটা তবে এটা 53 বলা আছে কোন জায়গাটাতে একটু দেখাবেন? এই জায়গায় নাই তো, আমি বলতে হাদিসের কিতাবে আবু দাউদ শরীফে আছে। মুসলিম মেশকাত পড়ছেন মনে হয় আপনারা কিছুটা? জি 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 জি। মেশকাতে আছে, মেশকাতে প্রথম খণ্ডে আছে, আবু দাউদে আছে। এরপরে হাদিস মানে 90 এর যে কথা এটা বুখারীতে আছে, বুখারী দ্বিতীয়তে আছে, বিভিন্ন কিতাবে আছে। মানে হাতের যে গণনার যে বিষয়টা এটা হাদিসের বিভিন্ন কিতাবে আছে। আচ্ছা আচ্ছা, এখন এগুলো হলো তো পিকচার। একটা আমি দেখছিলাম একটা বই আছে, আকদা আনামিল নামে একটা বই আছে, ঠিক আছে? এখানে সবগুলো পিকচার সহ দেওয়া আছে। ওই বইটা আমি করছিলাম কিন্তু পিডিএফ ডাউনলোড দিতে পারিনি, পিডিএফ ডাউনলোড হচ্ছিল না, এই জন্য। তাছাড়া ওটা পিডিএফ ডাউনলোড হলে ওটাই দেখাতে পারতাম। আর সবচেয়ে এটা হয় যে যদি প্র্যাকটিক্যালি দেখা হলে একবারে মনে থাকবে, এটা হলো বড় বিষয়। আচ্ছা, বুঝে আসছে তো নাকি? বই বুঝছি, বইয়ের নাম হলো, ওটা উর্দু বই একটা, আকদে আনামিল। আর এটা আপনি ভিডিও পাবেন, ওইটা দেন আমি লিখি, যদি ইউটিউবে এই যে এটা লিখে সার্চ দিবেন, এটা আইন কফ এরপর কি দাল, দাল আকদুন মানে গণনা, আত্তে আলিফ নুন আলিফ মিম লাম, ঠিক আছে? আকদে আনামিল, আকদে আনামিল, এটা লিখে সার্চ দিবেন, চলে আসবে ইনশাল্লাহ। তবে আসে সেটা উর্দুতে আসে, উর্দুতে আসে, বাংলায় আমি ওরকম পাইনি। এটা আসলে এটা দিলে প্রথমে আমার যেটা আসলো যে আছে আঙ্গুলের উপর गिनती करने का मसलन तरीका। এখানে ইলিয়াস গুম্মান হাফিজাউল্লাহ ওনার কয়েকটা ভিডিও আছে, উনি শুধু এই একটা বিষয়ের উপরেই প্রায় কয়েকটা ভিডিও বানাইছেন। এখানে ভিডিও আছে প্রায় কয়টা 6-7টা মতো ভিডিও আছে, 6টা ভিডিও আছে, ঠিক আছে? 6টা ভিডিওর মধ্যে এখানে 3 নাম্বার আর 4 নাম্বার, যেটা 3 নাম্বার আর 4 নাম্বার এই দুইটা ভিডিওর মধ্যে উনি দেখাইছেন। ভিডিওগুলো ছোট ছোট, ওই জায়গা থেকে আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? ওইখানে দেখলেও ভিডিওটা পুরো পেয়ে যাবেন। আর এছাড়া ওনার এই ওইখানে লাগাতার কয়েকটা ভিডিও আছে, 6টার মতো ভিডিও আছে, শেষের যে ভিডিওটা ওইখানে পুরো কিতাব সহ দেখানো আছে। কিভাবে? ওই যে বললাম ইউটিউবে গিয়ে এটা লিখে সার্চ দিবেন, ইউটিউবে গিয়ে এটা লিখে সার্চ দিবেন, ঠিক আছে? তো ইউটিউবে গিয়ে পাইছেন? জি উস্তাদ। জি,
ইউটিউব তাছাড়া ইয়াও করতে পারেন, গুগলে গিয়ে গুগল ক্রোমে গিয়েও এটা লিখে সার্চ দিতে পারেন। গুগল ক্রোমে গিয়ে এটা লিখে সার্চ দিলে দেখবেন যে বা আগদা আনামিল পিডিএফ, শেষে পিডিএফ দিবেন, আগদা আনামিল পিডিএফ। তো এটা লিখে সার্চ দিলে দেখবেন যে ওখানে ভিডিও আসছে অনেকগুলো, হয়তো পিডিএফ যে বইটা ওই বইটাও চলে আসছে, সেখানে চিত্র সহ দেখা আছে। আর নিচে গেলে দেখবেন যে যদি ওখানে ভিডিওর অপশনে যান, আগদা আনামিল পিডিএফ লেখানে ভিডিওর অপশন দেওয়া যায় না গুগল ইয়া থেকে, ছবি ভিডিও এগুলো অনেক অপশন আসে না। জি ওস্তাদ, জি ওই ভিডিওর অপশনে গেলে দেখবেন যে এখানে ওই ধরনের ভিডিও দেওয়া আছে, অনেকগুলো ভিডিও আছে। জি, তাহলে এটা। আর এই নামে একটা বইও আছে, আগদা আনামিল নামে একটা বইও আছে। এটা কি 53? আমি কি এখানে 53 বুঝেছি? এটা 53 না তো। আচ্ছা, আপনি দিচ্ছেন, তাহলে বুঝে আসছে তো নাকি? তো দেখেন তো 53 ঠিক আছে নাকি? ওই যে আপনি নাকি 03? জি 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 স্যার। 53 যেটা দিচ্ছেন এটা হয়ে গেছে আরেকটু উপরের দিকে আসবে, এটা 43 হয়ে গেছে অনেকটা। আচ্ছা, আর এই যে বৃদ্ধ আঙ্গুল আর একটু উপরে আসবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, বৃত্তাঙ্গুল উপরে, অর্থাৎ এই যে সাদা আঙ্গুলের মাঝামাঝি, মাঝামাঝি থাকবে। সাদা আঙ্গুলের মাঝামাঝি। আর যদি সাদা আঙ্গুলের ডান দিকে চলে যায়, অর্থাৎ আপনি যেখানে আঙ্গুলটা রাখছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর যদি আরেকটু নিচে যায়, আচ্ছা, ঠিক আছে, তাহলে হয়ে যাবে 43, বা ওটা হলো আরেকটু নিচে হলো 40 ঘর। তার মানে কি ওই যে এখানে মাঝের যে ওই দুইটা দাগ আছে, একটা তো শেষ মাথা আর একটা মানে নিচের দিকের, এর উপরে দাগটাই উঠবে, তাই? এই আঙ্গুলটা মানে যেখানে আছে সোজা একটু শুধু বাম দিকে আসবে। হ্যাঁ, একটু বাম দাগে হচ্ছে, এরপরে যে দাগটা আসছে সেখানে আসবে, তাই? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, সো দুটো আছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো ওই ভিডিওটা দেখে নেন, ভিডিওটা দেখলেই বুঝে ফেলবেন ইনশাল্লাহ। তো এই ভিডিওটা দেখে কি করবেন, শুধু দেখার জন্য বলতেছি না তো, ভিডিওটা দেখবেন, ভালো করে শিখবেন, এবং এখন থেকে এইভাবে আমল করবেন। নামাজের পরে তাসবিহ গণান না আপনারা? তাসবিহ ফাতিহা বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে ঘুমানোর সময় 100 বার পড়ার কথা আছে, সকাল বিকাল পড়ার কথা আছে হাদিসে, নামাজের পরে পড়ার কথা আছে হাদিসে। যেহেতু এগুলো অবশ্যই এগুলো আমল করতে হবে, এগুলো অনেক সব। সকালে বিশেষ করে ঘুমানোর সময়। হ্যাঁ, মানে 33 বার গোনার ক্ষেত্রেও কিভাবে বলতে হবে, মানে এইভাবে গোনা যাবে? হ্যাঁ এভাবে গণাবেন, গণনা করবেন এভাবে। আচ্ছা ওই যে ভিডিওটা দেখলে ওখানে পুরোটা বুঝতে পারবেন, ভিডিওটা দেখলে ওইখানে পুরোটা বুঝতে পারবেন। মানে বিশেষ করে 3 নাম্বার আর 4 নাম্বার যে ভিডিওটা, বা সম্ভব হলে উর্দু তো বুঝবেন না, উর্দু বলতে না পারলে তো বুঝবেন তো, বা এরপর দেখেন ওয়াকিরাআতুল ফাতিহাতি ফিমা বাদাল উলায়াইনি, ওয়াকিরাআতুল ফাতিহাতি সূরা ফাতিহা পড়া, ফিমা বাদাল উলায়াইনি প্রথম 2 রাকাতের পরে যে রাকাতগুলো আছে, ফিমা ও সকল রাকাতে যা বাদাল উলায়াইন প্রথম 2 রাকাতের পরে আছে। তো এটা হলো ফরজ নামাজের ক্ষেত্রে। ফরজ নামাজে প্রথম 2 রাকাতের পরে বাকি যে রাকাতগুলো আছে, যেমন যোহর, আসর, এশা, এগুলো তো পরের 2 রাকাত, মাগরিবের পরের 1 রাকাত, তৃতীয় রাকাত, এগুলো এই রাকাতগুলোতে সূরা ফাতিহা পড়া সুন্নাত। এখন যদি সুন্নাত নামাজ বা নফল নামাজ বা ওয়াজিব নামাজ এগুলোর মধ্যে কি শেষের রাকাতগুলোতে সূরা ফাতিহা পড়া সুন্নাত নাকি ফরজ? জি, ওয়াজিব। হ্যাঁ ওয়াজিব, ওটা প্রত্যেক রাতে পড়তে হবে, প্রত্যেক রাতে পড়তে হবে। এটা হলো শুধু ফরজ নামাজের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের সৌভাগ্য, আমরা তার আগে শিখছে। দারুণ আছে, আমি শিখছি, এখন অনেকে তো আবার আছে অনেক আগে শিখে। জি ঠিক আছে। আচ্ছা, ওয়াকিরাআতুল ফাতিহাতি ফিমা বাদাল উলায়ানি প্রথম 2 রাকাতের পরে বাকি রাকাতগুলোর মধ্যে সূরা ফাতিহা পড়া। তারপর ওয়াসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জুলুসিল আখিরি, ওয়াসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পড়া? দরুদ পড়া, ফিল জুলুসিল আখিরি শেষ বৈঠকে। তাহলে প্রথম বৈঠকে কি দরুদ পড়া যাবে? না ওস্তাদ। প্রথম বৈঠকে না। আচ্ছা, কিন্তু ওয়াজিবটা কি বলেন? ওয়াজিব হলো যে ফরজ নামাজ ছাড়া বাকি যে নামাজগুলো আছে, যেমন ওয়াজিব নামাজ, এরপর সুন্নত নামাজ, বিতরের নামাজ, এরপর সুন্নত নামাজ, সুন্নত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, ঠিক আছে?
আর ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আর বাকি শেষের 2 রাকাতে বা শেষের 1 রাকাতে, মাগরিবের 3য় রাকাত, যোহর, আসর, এশা এগুলো শেষের 2 রাকাত, 3য় 4র্থ রাকাতে সূরা ফাতিহা পড়া সুন্নাত। বুঝছেন এবার? জি। তাহলে প্রথম ওয়াসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জুলুস আখির, শেষ বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়া? দরুদ পড়া, এটা হলো সুন্নাত। এখন দরুদ বলতে কোন দরুদ পড়বে? যেটা দরুদ ইব্রাহিম, যেটা আমরা পড়ি সাধারণত এই দরুদটাই। والدعاء بما يشبه ألفاظ القرآن والسنة لا كلام الناس। এই যে দরুদ পড়ার পরে দোয়া পড়া, কোন দোয়া পড়বে? বিমা, ওই ধরনের দোয়া যা ইউশবিহু, সাদৃশ্য রাখে, আলফাজ আল কোরআনি, কোরআনের শব্দাবলীর সাথে, ওয়া সুন্নাত, এবং সুন্নাতের শব্দাবলীর সাথে, লা কালামান নাস, মানুষের কথা নয়। অর্থাৎ মানুষের কথা যেগুলো পরস্পর একজন আরেকজনকে যে ধরনের কথা বলে, এই ধরনের কথা তারা দোয়া করবে না, বা এই ধরনের বিষয়ে দোয়া চাবে না, দোয়া করবে না। তাহলে শেষ বৈঠকের পরে দরুদের পরে দোয়া করা বলতে কোন দোয়াগুলো পড়বে? অর্থাৎ এক কথা আমরা বলতে পারি কোরআন এবং হাদিসে বর্ণিত যে সকল দোয়া আছে, এই দোয়াগুলোর মধ্যে যে কোনো একটা দোয়া পড়া। তো এখন এগুলোর মধ্যে আমরা সাধারণত আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়াটা আমরা সাধারণত পড়ে থাকি। এটাও হাদিসে বর্ণিত আছে, এই দোয়াটাও পড়া যেতে পারে, এটাও আমরা পড়বো। এছাড়া এই দোয়াটা ছাড়া বাকি অন্য দোয়া পড়া যাবে, অন্য দোয়াও চাইলে পড়া যাবে। এখন অনেক সময় এমন হয় না যে দেখা যায়, বিশেষ করে যারা আমরা জামাতে যারা নামাজ পড়ে, বিশেষ করে এটা ছেলেদের ক্ষেত্রে হয়, পুরুষদের ক্ষেত্রে, যে হয়তো জামাতে নামাজ পড়তেছে, মুক্তাদি হয়তো দরুদ পড়তেছে, দরুদ পড়তে পড়তে বা দরুদ মাত্র শেষ হয়েছে, দেখা যাচ্ছে ইমাম সাহেব সালাম ফিরে দিচ্ছে, হয় কিনা অনেক সময়? জি উস্তাদ। জি উস্তাদ। হ্যাঁ, জি, এটা তো অনেক সময় হয়। এখন এই ধরনের হলে এই সময় কি করণীয়? এখন যদি আপনি এ সময় যদি পুরা আপনি দোয়া মাসুরা যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা তো একটু লম্বা, এটা পড়তে গেলে দেখা যাবে যে ইমাম সাহেব 2 দিকে সালাম ফিরানো শেষ হয়ে গেছে। তো এখন এক্ষেত্রে আমরা ছোট যে দোয়া যেগুলো আছে এগুলো পড়তে পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, ছোট। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন। এই ধরনের যেগুলো আছে কোরআনে বর্ণিত যে ছোট ছোট দোয়া যেগুলো আছে, বা হাদিসে বর্ণিত অন্য দোয়া যেগুলো আছে, ওই দোয়াগুলো পড়লে সুন্নাত আদায় হয়ে যাবে। আর যদি কখনো দেখা যায় যে সময়, বা অনেক সময় দেখা যাচ্ছে যে সময় শেষ হয়ে যাচ্ছে, বা মনে করেন আপনি সুন্নত পড়তেছেন, সুন্নতের মধ্যে আপনি দরুদ পড়তেছেন, এদিকে দেখা যাচ্ছে হয়তো ইমাম সাহেব কি রুকুতে চলে যাচ্ছে, হয়তো শেষ রাকাত, বা এভাবে হতে পারে। তো এক্ষেত্রে আপনি সংক্ষেপে এখানে দোয়া না পড়লেও তো হবে, দোয়া যেহেতু সুন্নত, তো তারপর যদি সুন্নতটা আদায় করতে চান, তো ছোট দোয়াগুলো পড়ে সালাম ফিরে জামাতের সাথে শুরু করা যেতে পারে। আর এখন আমরা যে দোয়া মাসুরা যেটা পড়ি, নির্দিষ্ট এটাই পড়তে হবে এটা কিন্তু জরুরি না, তবে এটাকেই উত্তম বলেছেন, অনেকে এটাকে কি বলেছেন, উত্তম বলেছেন, কারণ এটা হলো অনেক জামে মানে একটা দোয়া। তো এছাড়াও বাকি অন্য দোয়াও পড়া যাবে। বুঝতে পারলাম? জি, বুঝে আসছে তো? হ্যাঁ, ওয়া দুআউ বিমা ইউশবিহু আলফাযাল কুরআনি, এমন ধরনের দোয়া করা যেগুলো কোরআন এবং সুন্নাহর শব্দাবলীর সাথে সম্পৃক্ত, সাদৃশ্য রাখে, লা কালামান নাস, শুধু মানুষের কথা দ্বারা দোয়া না। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছি, মিসলা কওলিহি, যেমন বলা আল্লাহুম্মা যাওয়িজনি, হে আল্লাহ আমাকে বিবাহ দিয়ে দিন। তো এই ধরনের দোয়া আমাদের মধ্যে না। নামাজ শেষ করে দরকার হলে যদি প্রয়োজন হয়, তাহলে নামাজ শেষ করে এটা দোয়া করবে। আচ্ছা, ওয়াল ইলতিফাতু ইয়ামিনান সুম্মা ইয়াসারান বিতাসলিমাতাইনি। ইলতিফাত মানে হলো কি করা? ঘোরা, চেহারা ঘোরানো। ইয়ামিনান ডান দিকে, সুম্মা ইয়াসারান অথবা বাম দিকে, বিতাসলিমাতাইনি উভয় সালামে। উভয় সালামে মানে প্রথম সালাম যখন দিবে তখন প্রথম সালামের সময় ডান দিকে চেহারা ফিরাবে, দ্বিতীয় সালামের সময় বাম দিকে চেহারা ফিরাবে, এটা সুন্নাত। আচ্ছা, ওস্তাদ সালাম সে ফিরানি কি ওয়াজিব না? সালাম সালাম তো ওয়াজিব, কিন্তু চেহারা ঘোরানো, নিয়মটা হ্যাঁ, চেহারা ঘোরাচ্ছে যে ডান দিকে ফেরে সালাম বলার সময়, বা প্রথমবার সালাম বলার সময় ডান দিকে চেহারা ঘোরানো, দ্বিতীয়বার সালাম বলার সময় বাম দিকে চেহারা ফেরানো, এটা হলো সুন্নাত। এছাড়া সালাম বলা, সালামের মাধ্যমে নামাজ শেষ করা, এটা হলো ওয়াজিব। জি জি। ওয়ানিয়াতুল ইমামি الرجال والحفظة وصالح الجن بالتسليمتين في الأصح। আর সালাম যখন ফিরাবে, সালাম ফিরানোর সময়
নিয়ত করবে, কাদের কাদের নিয়ত করবে। সালামের ক্ষেত্রে কাদের কাদের নিয়ত করা সুন্নাত। ঠিক আছে, তো এটা বলতেছে নিয়াতুল ইমামি আর রিজালা। রিজাল বলতে মুক্তাদি আর কি। তো ইমাম সাহেব সে সালাম ফেরানোর সময় সে কাদের কাদের নিয়ত করবে, মুক্তাদি কাদের নিয়ত করবে, আর যে একা একা নামাজ পড়বে সে কাদের কাদের নিয়ত করবে। তো এক্ষেত্রে যখন ইমাম সাহেব সালাম ফিরাবে, তো সে যখন ডান দিকে সালাম ফিরাবে, ডান দিকে সালাম ফিরানোর সময় সে নিয়ত করবে ডান দিকে যে সকল মুক্তাদি যারা আছে এদের, এরপরে হেফাজতকারী ফেরেশতা, এরপরে নেককার জিন। তিন শ্রেণীর। কারা কারা? মুক্তাদি, হেফাজতকারী ফেরেশতা, এরপরে নেককার জিন। নেককার জিন যারা আছে তাদেরকে সালাম দেওয়ার নিয়ত করবে। আর আমাদের সবার সাথে তো হেফাজতকারী ফেরেশতা আছে না? জি ওস্তাদ। জি। আবার তো দুইজন ফেরেশতা তো সবসময় তো আছেই। একটা হলো, একজনের নাম কি? এই যে দেখেন এখানে রকিবুন আতীদ এক আয়াত আছে না? রকিব, এই যে দেখেন ওয়াল হাফাজাতু আইয়াল মালায়েকা ফেরেশতা। হাফাজাতু জামু হাফিজিন। হাফিজুনের জমা হলো হাফাজাতুন। সাম্মু বিহি, এই মধ্যে তাদের নাম রাখা বা সুম্মু বিহি ভাবে নাম রাখা হয়েছে লিহিফজি মা ইয়াসদুরু মিনাল ইনসানি মিন কওলিন ওয়া আমালিন। মানুষের যে কথা, যে কাজ মানুষ করে, মানুষের যে কথা বের হয়, যে কাজ মানুষ করে, এটাকে তারা সংরক্ষণ করে। এটাকে সংরক্ষণ করার কারণে তাদেরকে কি বলা হয়? যে যে সংরক্ষণ করে সে হাফেজ না, সংরক্ষণকারী। যেহেতু সংরক্ষণকারী এই জন্য এদেরকে হাফাজা, হেফাজতকারী ফেরেশতা বলা হয়। আন ইয়ামিনিহি, ডান দিকে থাকে রকিবুন ওয়া হুয়া কাতিবুল হাসানাত, যে নেক বিষয়গুলো লেখে। ওয়া আন ইয়াসারিহি আতীদ, বাম দিকে হলো আতীদ ওয়া হুয়া কাতিবুস সাইয়্যাত, যে গুনাহ লেখে। তাহলে এখন এই যে আমাদের হেফাজতকারী বা এই যে এই ফেরেশতা যারা আছে, এছাড়াও এখন মানুষের হেফাজতকারী অনেক ফেরেশতা থাকে যেন কোনো বিপদ আপদ মানুষের না আসে। এই ধরনের বিপদ থেকে হেফাজতকারী আল্লাহ তাআলা অনেক ফেরেশতা নিযুক্ত করে রাখেন, এদের নিয়ত করা। ওয়া সালিহাল জিন্নি, নেককার জিন যারা আছে তাদের বিতাসলিমাতাইনি, উভয় সালামে ফিল আসাই, বিশুদ্ধ মত অনুযায়ী। তবে কিছু বর্ণনা আছে যে এখানে যদি বিশুদ্ধ মত বলছে তাহলে অবশ্যই এখানে বর্ণনা আছে, কিছু বর্ণনা আছে যে জিনদের বিষয়টা, এটা শুধু ডান দিকে সালাম ফেরানোর সময় জিনদের বিষয়টা নিয়ত করবে, জিনদের ব্যাপারে। বাম দিকে সালাম ফেরানোর সময় জিনদের নিয়ত করবে না, জিনদেরকে সালাম দেওয়ার নিয়ত করবে না। কিন্তু বিশুদ্ধ মত হলো না, উভয় সালামে ইমাম সাহেব, তার মুক্তাদি এবং ফজকার ফেরেশতা এবং নেককার জিন আছে তাদের নিয়ত করবে। বুঝাতে পারলাম? জি ওস্তাদ। জি। হ্যাঁ, তাহলে এখানে নিয়াতুল ইমামি রিজালা, রিজালা এটা কিন্তু কি, এখানে নিয়াত মাসদার, মাসদার ইজাফত হয়েছে তা ফাইলের দিকে। রিজালা এটা হলো মাফউল, ইমামের মাফউল হবে। হাফাজা এগুলো সব ইমামুন থেকে মাফউল। তাই একটু ভালো করে দেখেন। আচ্ছা, ওস্তাদ এটা আরেকবার বলবেন। নিয়াতুল ইমামি এটা ইজাফত না? জি। এটা হলো যে ইজাফাতুল মাসদার ইলাল ফাইল বা ইজাফাতুল ইসম ইলাল ফাইল। নিয়ত বলতে কার নিয়ত? নিয়ত করবে কে? ইমাম নিয়ত করতেছে, তাহলে ইমাম হলো নিয়তকারী। ঠিক আছে? জি ইমাম ফাইল না? জি। নিয়ত এটা ইসমটা ইজাফত হয়েছে, মুজাফ হয়েছে তার ফাইলের দিকে। ফাইল দিত ওস্তাদ, হ্যাঁ, ওইভাবে দিত ফাইল। ফেল দিয়ে দিত নাকি? আপনার হাসানুল ওয়াজহি ইত্যাদি এগুলো পড়ছেন না, নাকি পড়েননি এখনো? জি ওস্তাদ, এগুলোই করতেছি এখন। এগুলো পড়তেছেন তাহলে তো ক্লিয়ার হওয়ার কথা। ক্লিয়ার হবে, এটা হয়, এটা ব্যবহার আছে। এটাও ওইটাকে জি, ওই জন্য এটাকে এভাবে দিতে হবে, তাই? হ্যাঁ, কারণ এখানে যেহেতু সবগুলো আগে থেকে মাসদার নিয়ে আসতেছে, এখন হঠাৎ করে মাঝখানে একটা ফেল নিয়ে আসলে পুরো একটা ধারাবাহিকতা যে আছে, ধারাবাহিকতা দেখা যাবে যে হয়তো ঠিক থাকবে না। আর এখানে যেহেতু সুন্নত বর্ণনা করতেছে, আর ওটা প্রথমে বলে দিছে 51টা, 51টা বলার পরে প্রত্যেক ধারাবাহিকভাবে বর্ণনা করতেছে মাসদার দিয়ে। এখানে আবার মাঝখানে একটা ফেল নিয়ে আসলে দেখা যাবে যে কেমন হয়ে যাচ্ছে। যেহেতু এটা ব্যবহার আছে, আবার এটাও যে দেখা যাচ্ছে যে এটা মানে সাহিত্যের খেলা, বিপরীত বিষয়টা এমনও না। জি। এরপরে ওয়ানিয়াতুল মা'মুমি কি হবে বলেন দেখি শব্দটা? জি,
ওই জানি ইমাম হ্যাঁ, ওয়ানিয়াতুল মামুমি বলেন ইমামাহু ফি জাতিহি। ফি ইমামাহু। জি, তাহলে এখানে মামুম মানে মুক্তাদি, মুক্তাদির নিয়ত, অর্থাৎ মুক্তাদি নিয়ত করবে কার? ইমামাহু, তার ইমামের, ফি জিহাতিহি, তার দিকে। অর্থাৎ যদি দেখা যাচ্ছে যে ইমাম ডান দিকে আছে, মুক্তাদি বাম দিকে আছে, তো ইমাম আছে মুক্তাদির ডান দিকে, তাহলে যখন ডান দিকে সালাম ফিরাবে তখন ইমামের নিয়ত করবে। আর যদি দেখা যায় যে ইমাম আছে বাম দিকে, তাহলে যখন বাম দিকে সালাম ফিরাবে তখন ইমামের নিয়ত করবে। আর যদি এমন হয় যে না, সরাসরি সোজা ইমামের পিছনে আছে, আছে না, একজন না একজন তো থাকবেই, বা প্রত্যেক কাতারে তো একজন তো থাকে, তো পুরা সোজা ইমামের পিছনে, ঠিক আছে। এখন যদি সোজা ইমামের পিছনে হয়, ইমামের সোজা হয়, তাহলে দুই দিকেই দুই সালামেরই ইমামের নিয়ত করবে, ঠিক আছে, মুক্তাদি। তাহলে মুক্তাদি এক হয়তো ইমামের নিয়ত করবে, এরপরে যেদিকে সালাম ফিরাচ্ছে ওইদিকে যে মুক্তাদি যারা আছে তাদের নিয়ত করবে। তো ডান দিকে সালাম ফিরানোর সময় ডান দিকে মুক্তাদি, বাম দিকে সালামের সময় বাম দিকে যারা অন্য মুসল্লি যারা আছে তাদের, এরপরে ওই ফেরেশতা এবং নেককার জিন এদের। তাহলে ইমামের ক্ষেত্রে, মুক্তাদিদের ক্ষেত্রে একটা বাড়ছে, কে বাড়ছে? ইমাম। ইমাম বাড়ছে। আচ্ছা, তাহলে মুক্তাদি নিয়ত করবে 4 শ্রেণীর মানুষের, এক হলো ইমামের, এরপরে জামাতে মুসল্লি যারা আছে তাদের, ফেরেশতা, এরপরে নেককার জিন। এটা আবার মুখে মুখে না, এটা মনে মনে আর কি, নিয়ত মনে মনে করবে। ওয়ানিয়াতুল মামুমি ইমামাহু ফি জিহাতিহি, মুক্তাদি নিয়ত করা তার ইমামের তার দিকে, অর্থাৎ ইমাম যেদিকে থাকবে সেদিকে। ওয়া ইন হাযাহু, আর যদি তার সমান হয় বা সোজা হয়, যদি মুক্তাদি ইমামের সোজা হয়ে থাকে তখন কি করবে? নাওয়াহু ফিত তাসলিমাতাইনি, উভয় সালামে ইমামের নিয়ত করবে, উভয় সালামের মধ্যে কি করবে? ইমামের নিয়ত করবে। মাআল কওমে, কার সাথে? কওমের সাথে, কওম বলতে বাকি মুসল্লি যারা আছে তাদের সাথে, ওয়াল হাফাজাতি, হেফাজতকারী ফেরেশতা, ওয়া সালিহিল জিন্নি, এবং নেককার জিন যারা আছে এদের সাথে ইমামেরও নিয়ত করবে। আচ্ছা, ওয়ানিয়াতুল মুনফারিদি আল মালাইকাতা ফাকাত, আর মুনফারিদ যে একা একা নামাজ পড়বে, একা একা নামাজকারী ব্যক্তি, সে নিয়ত করবে শুধুমাত্র ফেরেশতাদের। শুধু কাদের? শুধু ফেরেশতা, কারণ তার তো এখানে ইমামও নাই যে ইমামের নিয়ত করবে, এখানে জামাতের সাথে পড়তেছে না যে অন্যান্য মানুষের নিয়ত করবে, তো এক্ষেত্রে শুধুমাত্র ফেরেশতাদের নিয়ত করবে। আচ্ছা, এটা হলো একটা সুন্নাত গেল। আর একটা সুন্নাত, ওয়া খাফদুস সানিয়াতি আনিল উলা, ওয়া খাফদুস সানিয়াতি আনিল উলা। সানিয়া বলতে দ্বিতীয় সালাম, দ্বিতীয় সালামকে একটু হালকা করা, বা দ্বিতীয় সালামের আওয়াজকে কি করা? কিছুটা নিচু করা, আনিল উলা, প্রথম সালামের তুলনায়। আর সালামের ক্ষেত্রে দুইটা সালাম না, প্রথম সালামের তুলনায় দ্বিতীয় সালামের আওয়াজকে একটু নিচু করা, এটা হচ্ছে সুন্নাত, ঠিক আছে। মানে এমন ধরে না হয় যে দ্বিতীয় সালামের থেকে প্রথম সালামের থেকে দ্বিতীয় সালামের আওয়াজটা বেশি হয়ে যাচ্ছে, এটা সাধারণত হয় না, কমই হয়ে থাকে। প্রথম সালামের তুলনায় দ্বিতীয় সালামের আওয়াজকে হালকা নিচু করা, এটা হলো সুন্নাত। ওয়া মুকারানাতুহু লিসালামিল ইমামি, ওয়া মুকারানাতুহু লিসালামিল ইমামি, আরেকটা সুন্নাত হলো যে মুকারানাতুহু, তুহু বলতে হু দমের মার্জ হলো মুক্তাদির সালাম, তা মুক্তাদির সালাম মিলা বা মুক্তাদির সালাম মিলানো লিসালামিল ইমামি, ইমামের সালামের সাথে, অর্থাৎ ইমামের সালামের সাথে সাথে মুক্তাদিরও সালাম বলা হয়, ইমামের সাথে মুক্তাদির সালামকে মিলানো, এটা সুন্নাত। যেমন আমরা প্রথমে পড়ে এসেছিলাম যে ইমামের তাকবীরের সাথে মুক্তাদির তাকবীর মিলা, এটাও সুন্নাত, ঠিক তদ্রূপ ইমামের সালামের সাথে মুক্তাদির সালাম মিলানো, এটাও সুন্নাত। আচ্ছা, এখন তো দুই দিকে সালাম ফিরাবে, শুরু করবে প্রথমে কোন দিকে? ওয়াল বাদাআতু বিল ইয়ামিনি, ওয়াল বাদাআতু বিল ইয়ামিন, ডান দিক দ্বারা শুরু করা, এটা সুন্নাত। তো প্রথমে ডান দিকে, এরপর বাম দিকে। আরেকটা দেখেন, ওয়ান্তিযারুল মাসবুকি ফারাগাল ইমামি, এখন যে মাসবুক, মাসবুক কাকে বলা হয়? যে মাসবুক কাকে বলে? যে যার প্রথম দিকে কোনো রাকাত ছুটে গেছে, যার প্রথম দিকে কোনো রাকাত ছুটে গেছে, হ্যাঁ। তো এখন এই যে মাসবুক, সে তো ইমামের সালাম ফিরানোর পরে তাকে আবার তার বাকি রাকাত গুলো পড়তে হবে না, সে তো বাকি রাকাত পড়ার জন্য উঠবে। তো এখন সে উঠবে কখন, ওঠা শুরু করবে কখন? বলতেছে যে যখন ইমামের দুইটা সালামই শেষ, ইমাম সাহেবের যখন ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরানো যখন শেষ হবে, এরপর সে উঠবে।
এই ক্ষেত্রে অনেকের ভুল হয় সাধারণত, যে দেখা যায় যে ইমাম সাহেব মাত্র ডান দিকে সালাম ফিরেছে, সালাম ফিরানোর সাথে সাথে ওঠা শুরু হয়ে যায়। কিছু মাসবুক যারা আছে তারা অলরেডি উঠতে থাকে, এখন দ্বিতীয় সালাম হয়তো অনেক সময় দেখা যায় দ্বিতীয় সালাম শুরু করেনি বা শুরু করছে এই মুহূর্তে উঠে যাচ্ছে, এটা না করা। তো এটা কি শিরক? হ্যাঁ, ফারক ফারক ফারক। এরক কি হবে? ইন্তিজারুল মাসবুকি ফারাগাল ইমামি। ঠিক আছে। ইন্তিজারুল মাসবুকি, মাসবুকের অপেক্ষা করা, অর্থাৎ সে অপেক্ষা করবে কার? কার অপেক্ষা করবে? ফারাগাল ইমামি, ইমামের শেষ হওয়ার, অর্থাৎ ইমাম দুই সালাম থেকে শেষ হওয়ার অপেক্ষা করে, অপেক্ষা করে, এটা সুন্নাত। দুইটা সালাম শেষ হবে এরপর সে দাঁড়াবে। এখন যদি এমন হয় যে প্রথম সালাম ফিরেছে এরপর দাঁড়ায় গেল, এটা অনেক ক্ষেত্রে মাকরুহ হয়ে যাবে। আর ইন্তিজারুল মাসবুকি ফারাগাল ইমামি, ইমামের শেষ হওয়ার পরে ইমামের অপেক্ষা, মাসবুক ব্যক্তির অপেক্ষা করা ইমামের শেষ করার। তাহলে আমাদের সুন্নতের আলোচনা শেষ হলো, বুঝে আসছে তো নাকি সবগুলোই? জি। এখন সুন্নত যতগুলো পড়ছি, কয়টা যেন পড়ছি সুন্নত? 51টা। সবগুলো একটু পারবেন না ইনশাল্লাহ? কেউ পারবেন কিনা সবগুলোই মুখস্থ? এটা একটু ইয়া করিয়েন যে দাঁড়ানো অবস্থায় কয়টা সুন্নত, রুকুতে কয়টা, এরপরে সিজদায় কয়টা, বৈঠকে কয়টা, এগুলো আলাদা আলাদা করলে দেখা যাবে যে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো সুন্নত গুলো দিকে একটু খেয়াল রাখবেন। এরপর দেখেন ফাসলুন ফি আদাবি সলাতি, ফাসলুন ফি আদাবি সলাতি। ক্লাস তো কত পর্যন্ত? 15 পর্যন্ত না নাকি 10? 40 মিনিট ধরলে 10 পর্যন্ত, আর 45 মিনিট হিসাব করলে 15 পর্যন্ত। নামাজে তো দেরি আছে আপনাদের না? নাকি নামাজ 15? উস্তাদ আমার এখানে 15-তে। 15 নামাজ। আচ্ছা, 3-4 মিনিট পরে, বেশি না। ফাসলুন ফি আদাবি সালাহ, এই অধ্যায়টা কি সংক্রান্ত? নামাজের আদব সংক্রান্ত। আচ্ছা, আদব, আদাব এবং সুন্নাত দুইয়ের মাঝে পার্থক্য কি? আদব এবং সুন্নাতের মাঝে পার্থক্য হলো যে সুন্নত হলো যে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মুআযাবাত করেছেন, অর্থাৎ সবসময় করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা সবসময় করেছেন এটা হলো সুন্নাত। আর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করেননি, মানে দুই একবার করেছেন, যে কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, দুই একবার করেছেন, এগুলো হলো আদব। এগুলো অনেক ক্ষেত্রে মুস্তাহাবের ক্ষেত্রে নিয়ে আসে। মানে আদবের এখানে ইয়াটা দেখেন, এই যে দেখেন মিন আদাবিহা, মিন আদাবিহা আছে না? এরপরে এখানে দেখেন আদব কাকে বলে। ওয়াল আদাবু মা ফাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান আও মাররাতাইনি ওয়া লাম ইউআযিব আলাইহি। আদব হলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অথবা দুইবার, অর্থাৎ কয়েকবার করেছেন, সবসময় করেননি। ওয়া লাম ইউআযিব আলাইহি, সেটা সবসময় করেননি। যেমন রুকু সিজদার মধ্যে তাসবিহাত বেশি পড়া, মানে দীর্ঘ রুকু করা, দীর্ঘ রুকু সিজদার মধ্যে তাসবিহাত অনেক বেশি তাসবিহ পড়া, সুন্নাত কেরাতে থেকে বেশি পড়া, ইত্যাদিগুলো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, ওয়াকাদ শুরিআ লিইকমালিস সুন্নাহ। আদবের মাশরুইয়াতের কারণ কি? আদব, আদব যেগুলো আছে, নামাজের আদব যেগুলো আছে, এটা নিয়ে আসার কারণ কি? এটা হলো যে লিইকমালিস সুন্নাহ, সুন্নাতগুলোকে পরিপূর্ণ করার জন্য। সুন্নাহ যেগুলো আছে, সুন্নাহগুলোকে পরিপূর্ণ করার জন্যই মূলত হলো আদব। আচ্ছা, তাহলে ফসল ফি আদাব সালাহ, নামাজের যে আদব যেগুলো এই সংক্রান্ত। আর সুন্নাত হলো কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বারবার করেছেন, যেটার উপর তিনি প্রায় করতে সবসময় করতেন যে কাজগুলো, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। আচ্ছা, মিন আদাবিহা, এই মিনটা হয় মিনে তাবঈজিয়া। মিনে তাবঈজিয়া তো বুঝেন? জি, কোনটা? মিনে তাবঈজিয়া, মিনে তাবঈজিয়া। আচ্ছা, মিন মানে থেকে। মিনের একাধিক অর্থ আছে, কিছু মিন অর্থ দেয় যে কিছু। মিনে তাবঈজিয়া মানে যে মিনটা কিছুর অর্থ দেয়, এই মিনকে বলা হয় মিনে তাবঈজিয়া। বাজুন, বাজ মানে কিছু না, বাজুন মানে কিছু। তাহলে যে মিনটা কিছু, কিছু এই অর্থ দেয়, ওই মিনকে বলা হয় তাবঈজিয়া। যেমন এখানে মিন আদাবিহা, আর মানে মিন আদাবিস সালাহ, আমাদের আদবগুলোর মধ্যে থেকে। তো এখানে এমন না যে নামাজের যতগুলো আদব আছে সবগুলো বিষয় এখানে নিয়ে আসবে, বিষয়টা এমন না। নামাজের যত আদব আছে সেই আদবগুলো থেকে কিছু নিয়ে আসবে। তাহলে এখানে কিছু বোঝানোর জন্য মিন নিয়ে আসছে, ঠিক আছে?
তো এই যে কিছু যেখানে অর্থ দেয় এই মিনটাকে বলা হয় মিনে তাবঈজিয়া। আর অনেক ক্ষেত্রে আছে মিনে বায়ানিয়া, অর্থাৎ পূর্বে যেটা বলে সেটা বর্ণনা করে দেয়। আচ্ছা, তাহলে দেখেন মিন আদাবিয়া, নামাজের আদবের মধ্য থেকে। কারণ নামাজের যতগুলো আদব সবগুলো আদব এখানে নিয়ে আসবে, বিষয়টা এরকম না, এখানে কয়েকটা আদব শুধুমাত্র নিয়ে আসা হবে। আচ্ছা, আপনাদের কি নামাজের সময় হয়ে যাচ্ছে নাকি? আমি তো ঢুকছি ওস্তাদ আমার এখানে একটা মাদ্রাসা আছে, ওখানে 200 সাড়ে 8। আচ্ছা, আপনাদের তো দেরি আছে। আচ্ছা, একটা হল ইখরাজুর রাজুলি কাফাইহি মিন কুম্মাইহি, শব্দটা কি? উম্মুন মিন কুম্মাইহি ইনদাত তাকবীরি। ইখরাজুর রাজুলি কাফাইহি মিন কুম্মাইহি ইনদাত তাকবীরি। কাফন মানে উভয় হাত, কুম্মুন মানে হাতা। ওই যে আমাদের জামার হাতা থাকে না, হাতা বলে না আঁচল বলে নাকি বলে? জি, হাতা হাতা হাতাই বলে। হাতাই তো মনে হয় বললে, হ্যাঁ। তো এই যে হাতা থেকে উভয় হাতকে বের করা পুরুষের জন্য, ইখরাজুর রাজুলি পুরুষদের বের করা, কাফাই উভয় হাতকে মিন কুম্মাইহি তার উভয় হাতা থেকে। যদি এমন হয় যে পুরুষদের মানে জামা বা জুব্বা যদি এত বড় হয়ে থাকে যে পুরো হাতকে ঢেকে ফেলছে, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে, বা অনেক সময় দেখা যায় যে চাদর পরে আছে, শীতকালে বেশি হয়, তো এখন চাদর পরে থাকলে ভিতরে তো হাত তো সব ভিতরে, তো তাকবীর বলার সময় পুরুষদের জন্য আদব হইলো উভয় হাতকে বের করা, উভয় হাতকে উভয় হাতা থেকে বের করা, বা চাদর থাকলে চাদর থেকে হাতটাকে বের করা, ঠিক আছে। পুরুষদের জন্য এটা শোনা, নারীদের জন্য না। নারীদের ক্ষেত্রে ওনারা হাতা যদি ওনাদের জামার হাতা বড় হয়ে থাকে তাহলে এখানে কবজে পর্যন্ত হাত বের করার প্রয়োজন না, ওনারা বের করবে। ওনাদের জন্য বের না করাটাই হলো আদব। পুরুষদের জন্য বের করা আদব, নারীদের জন্য বের না করাটাই আদব। ইখরাজুর রাজুলি কাফাইহি, পুরুষ উভয় হাত, পুরুষের তার উভয় হাতকে বের করা, মিন কুম্মাইহি তার উভয় হাতা থেকে, ইনদা তাকবীর তাকবীর বলার সময়। অর্থাৎ তাকবীর বলতে এটা তাকবীর তাহরিমা বলার সময়, এটা হলো সুন্নাত। অন্যদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে এটা না, নারীরা ওনারা হাতা বের করবে না। এরপর এখানে এটা ছোট আছে, এটা পরে কালকে শেষ করবো ইনশাআল্লাহ। এখানে এরপরে যে বিষয়টা সেটা হলো যে মুসাল্লি সে নামাজের মধ্যে তার দৃষ্টি কোন দিকে থাকবে, দাঁড়ানো অবস্থায় দৃষ্টি কোন দিকে থাকবে, রুকু অবস্থায় দৃষ্টি কোন দিকে রাখবে, সিজদা অবস্থায় দৃষ্টি কোন দিকে রাখবে, সেই বিষয়গুলো এগুলো সহজ আছে, এগুলো আমরা কালকে সকালে পরে এরপর বাকি বিষয়গুলো দিকে পড়বো, ঠিক আছে? ঠিক আছে ইনশাআল্লাহ, আজকে পর্যন্ত থাক। ঠিক আছে তো নাকি? জি ওস্তাদ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।